দর্শক, হারে ধস দেশি পেঁয়াজের পাইকারি বাজার এবং কৃষক এবার ক্ষিপ্ত কৃষি মন্ত্রণালয়ের উপরে। প্রিয় দর্শক, এবং কৃষি মন্ত্রণালয়কে নিয়ে এবং কৃষি উপদেষ্টাকে নিয়ে কি বলছেন কৃষকরা, আমরা সেটাই জানবো। এদিকে আছেন আমাদের সাথে কৃষক এবং পেঁয়াজের কিছু তথ্য জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আমরা ভালো নাই ভাই। কেন ভাই? ভালো নাই, আমরা এত কষ্ট করে চাষবাস করি, পেঁয়াজের আমরা কোনো দাম পাইছি নি, এই জন্য আমরা ভালো নাই ভাই। সেজন্য আপনার ভালো নাই? জি ভাই। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি ভাই। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে এলসি নিয়ে কি বলতে চান? এলসি আমার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হচ্ছে, এতে আমাদের এলসির কোনো প্রয়োজনই নাই। কৃষক এত পরিমাণ চাষ করেছে এই বছরে, আর বছরে চাষ করি দাম পাইনি। এবারও আশা করছে যে এবার হলো না আরেকবার হবে, এই আশাতে এবার আরো বেশি দ্বিগুণ চাষ বেশি করে দিয়েছে। তাও আমরা দেখেন দাম পাইছি নি, এলসি আইনি আমাদের লস খাওয়াইছে। এলসিটা আনছে কে? লসটা খাওয়াইছে কে? কৃষি মন্ত্রী। সে কি কৃষকের ছেলে না? সে কি দেশ সম্বন্ধে জানে না? আমার দেশে সাংবাদিক নাকি দিছে, এত পরিমাণ পেঁয়াজ আছে, এত বুলা সত্ত্বেও কিসের জন্য সে এলসি আনছে? কৃষকের প্রতি কি তার ভালোবাসা নাই? হ্যাঁ, ইনুস সাহেব কি সে দেখছে না? নিউজ চ্যানেল সবাই, এত সাংবাদিক বাংলাদেশে, আমরা চিল্লি চিল্লি বলছি, আমরা কাইন্দি বলছি, বিভিন্ন ভাবে বলছি, তারা কি দেখছে না? মিডিয়া দেখছে না? আমরা 20 সার কি কষ্টে আছি, তারপরে জিনিসের দাম এত বেশি এত কম, সেগুলা তো দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কৃষি উপদেষ্টা থেকে কোনো লোকজন যায় আপনাদের কাছে এই মুহূর্তে? না, যায় না। এই শালারাই তো ঘুষ খাই তো এই কাজটা করছে ভাই। এরাই তো ঘুষ খাই এই এলসি তৈরি করছে। এরা এলসি তো অনুমোদন এরাই দিছে, এরাই অনুমোদন দিছে কি এলসির। আচ্ছা, এখন তো পেঁয়াজের ভরা মৌসুম। এখন ভরা মৌসুম মানে আবার এরপরে হালি পেঁয়াজ উঠলো বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে নাকি ভারত থেকে পেঁয়াজের বীজ আমদানি করে বাংলাদেশের বাজারে নাকি পেঁয়াজ আবাদ করা হচ্ছে। নাসিক জাতের উন্নত মানের পেঁয়াজ আমরা চাষ করছি, তাতে দ্বিগুণ ফলন হয়েছে, কিন্তু আমরা তো দাম পাইছি নি। এতে তো আমার বাংলাদেশ ঠেকি রাখবে, আমার দেশের পেঁয়াজ দিয়ে দেশ ঠেকি রাখতে পারবে, এত পরিমাণ আমরা উৎপাদন পেঁয়াজ তৈরি করছি। আচ্ছা 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 আচ্ছা, আর 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 একটু বলি, যেমন পেঁয়াজ যে আপনি নিয়ে আসছেন, কত বস্তা নিয়ে আসছেন? আমি 16 বস্তা পেঁয়াজ আনছি। আচ্ছা, আর একটু জানাবেন, যেমন সার বিষ কীটনাশকের যে বাজার, হ্যাঁ, আসলে এটা কি পরিমাণ বাড়ছে? একটু ঠান্ডার মধ্যে একটু বলেন যে কি পরিমাণে বাড়ছে, কি পরিমাণ দাম হয়েছে এই মুহূর্তে জানান। একটা বিষ আমরা কিনতাম 500 টাকা, সেই বিষটা এখন 800 টাকা, 300 টাকা বাইরেছে। আচ্ছা 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 আচ্ছা, 300 টাকা? 300 টাকা এক বোতল প্রতি বাইরেছে। তাহলে এত বাড়ে কিভাবে? 100 মিলি বিষের পরে যদি 300 টাকা বাড়ে, তাহলে কৃষক কি করবে? আচ্ছা, লোনা কীটনাশক আছে না? আছে। সেটার দাম কত বাড়ছে? সেটার দাম বাইরেছে 200 টাকা। আর ড্যাব? ড্যাপ ছিল ও সরকারিতে 21 টাকা, সেটা হলে 32 টাকা কেজি। আচ্ছা, আর হচ্ছে যে জৈব সার? জৈব সার হচ্ছে পরে 10-12 টাকা, সেটা নিচে এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি। দস্তা? দস্তার তো ধরা ছোঁয়ার বাইরে ভাই। কেন? কারণ যে দস্তা ছিল 200 টাকা, সেটি হলে 250 টাকা। এক প্যাকেটের পরে 50 টাকা বাইরেছে। 50 টাকা 1 বাড়ছে। কেজির ওপরে 50 টাকা, 1 কেজি প্যাকেটের ওপরে। আচ্ছা, ডাবল হইলে কেন সারের বাজার? আপনার তো কৃষক। ডাউন হয় না, না না, ডাবল মানে দ্বিগুণ দাম হইলো কেন? দেবর হওয়ার কারণ হলে বাংলাদেশের দুর্নীতির জন্য ভাই। বাংলাদেশে হয়ে গেছে সব ঘুষখোর। এরা তো কৃষকের দেখছে না, কৃষককে মারবো আর সারা দেশের লোককে খাওয়াবো। কৃষক মইলে কি হবে? কৃষকের তো কোনো আন্দোলন নাই, কোনো নাই, এদের তো কোনো জোট নাই, এরা তো কিছু করতে পারবে না। এই কারণে মানে কৃষকের পর জুলুম, যে ওদেরই করলে তো আমাদের সমস্যা নাই, ওরা তো কিছু করতে পারবে না। বাদ বাকিদের নাইলে, চাকরিজীবীরা নাইলে হরতাল করতে পারবে, আমরা তো হরতাল করতে পারবো না, আমরা কৃষক, আমাদের তো মূল্য নাই ভাই। এই কারণে আমাদের পরে এত জুলুম, এত ঝুলুম। এত জুলুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা পেঁয়াজ কত বিক্রি করলেন আজকে আপনি? আমি আজ পেঁয়াজ বেচলাম 40 টাকা কেজি ভাই। 40 টাকা কেজি? 40 টাকা কেজি। কোন জেলা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে ভাই। কুষ্টিয়া জেলা থেকে। আর সবচেয়ে ভালো মানের পেঁয়াজ শ্যামবাজারে কত বিক্রি চলছে? 41 থেকে 42 বিক্রি হয়েছে আর ভাই। সর্বনিম্নে কত বিক্রি চলছে? সর্বনিম্ন হলে 37-36। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনাদের জন্য যে সার বরাদ্দ থাকে, সরকার যেমন অর্ডার দেয়, যেমন কৃষি মন্ত্রণালয় থেকে যে বলে যে আপনাদেরকে সার দেওয়ার জন্য, কীটনাশক দেওয়ার জন্য,
সে এখন তো কৃষি উপদেষ্টারা আছেন, এবছর কি কৃষি উপদেষ্টারা আপনাদের দিকে তাকিয়েছেন? জি না, কৃষি উপদেশটা আমাদের টাকা নিয়ে বুঝে সার যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আমরা কৃষক কিনতে যাই পাইছি নি ভাই। তারা তো মুখে বড় বড় কথা বলে যে বাংলাদেশে সারের কোনো জিনিসের ঘাটতি নাই, কিন্তু আমরা কিনতে গেলে ঘাটতি হয়ে যাইছে, জিনিসের দাম ডবল হয়ে যাইছে, সারের দাম ডবল হয়ে যায়, সব কিছুর দাম ডবল হয়ে যাইছে। কিসের জন্য? আবার মুখে আপনারা বলছেন যে আমাদের ঘাটতি নাই, আবার তো ঘাটতি হয়ে যাইছে। আচ্ছা 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 আচ্ছা। এবং পেঁয়াজের আমদানি শ্যামবাজার কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণ ভাই। এর থেকে এই যে খরা শুকনো হইলে আরো ডবল আমদানি হবে। এই আবহাওয়া খারাপের জন্য কৃষক তো পেঁয়াজ জমি থেকে উঠাতে পারছে না, শীতের কারণে ওই পেঁয়াজ শুকাতে পারছে না। এই যে হওয়ার পরে, এই আবহাওয়া ভালো হওয়ার পরে অনেক পেঁয়াজ আমদানি হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো দ্বিগুণ আমদানি হবে, দ্বিগুণ। দ্বিগুণ আমদানি হবে। এইটা আমার টেনে বুঝে নেন। আচ্ছা আচ্ছা। আর এলসি নিয়ে কি ব্যবস্থা করা উচিত যে জানাবেন? এলসি একবারে বন্ধ করে দেন আপনারা। এলসি নাইলে, এলসি হইলে আমরা একদম দাম পাবো না ভাই। কৃষক এভাবে লস খাইলে আর চাষবাস করবে না ভাই, পেঁয়াজ চাষ করবে না কৃষক। আচ্ছা আচ্ছা, মানে খুব বিপাকে আছেন। আমরা ভাবি আমাদের কোনো মূল্য দেবেন না, আমাদের তো আপনারা বকেই যাইছেন, কিন্তু আমাদের তো কোনো কাজ আপনারা করতে পারবেন না। পারবেন আমাদের কোনো এই ব্যবস্থা করতে? আমরা তো সকাল থেকে ভাবি যাইছি, এর তো কোনো মূল্য আপনারা দিতে পারবেন না। পারবেন ভাই? আচ্ছা ভাই, আমরা তো খালি প্রচারের জন্য, আমরা তো আসলে প্রচার আপনারা এইগুলা মিডিয়া আপনারা বলবেন, কৃষি মন্ত্রী ডক্টর ইউনূসকে বলবেন যে আমার বাংলাদেশে কৃষকরা এত সুন্দর পেঁয়াজ চাষ করা শিখেছে, তারপরেও কিসের জন্য আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে? আমার দেশের কৃষকের গর্ব, আমরা বিদেশ থেকে পেঁয়াজ নেব না, দেশের পেঁয়াজ দিয়ে আমরা দেশ ঠেকাবো, এইটা আমাদের গর্ব। আচ্ছা ইউনূস সরকার আমাদের নিয়ে গর্ব করবে। আমার দেশের কৃষক, আমার দেশের আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি আপনাকে, যেমন এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন, এখন এই সমস্ত পেঁয়াজে কি পরিমাণ লস হচ্ছে, আর আপনারা কি পরিমাণ দাম চাচ্ছেন পেঁয়াজের? আমরা দাম চাচ্ছি ভাই 80 টাকা কেজি হলে আমাদের ভালো হবে। 80 টাকা কেজি। আমাদের 1 কেজি পেঁয়াজে 50 থেকে 60 টাকা করে খরচ হয়েছে ভাই। জমির থেকে 3 মণ পেঁয়াজ উঠাইতে 500 টাকা লাগে, নদী পার করতে 3টি বস্তা আনতে 30 টাকা নেয়, বুঝতে পারছেন? এইভাবে আমাদের দেখা যাচ্ছে কেজি প্রতি 50 টাকা। আবার কাটা খরচ আছে, ট্রাক ভাড়া আছে, টাকাতে নামাইনি খরচ আছে, উঠাইনি খরচ আছে। এতে আমাদের হিসাব করে দেখছি 50 টাকা কেজি প্রতি আমাদের খরচ হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, রসুনের কি অবস্থা ভাই? রসুনের অবস্থা, রসুনের দামও তো কম। আমরা বীজ কিনলাম 80 টাকা কেজি, আর রসুন এখন বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা কেমন দাম যাচ্ছে এখন, কেমন দাম পাচ্ছেন? এখন বাজার বর্তমানে কত সেটা আমি জানিনি, কিন্তু 40 থেকে 45 বাজার চাইছে রসুনে। মানে এটা কি হচ্ছে, দেশি রসুন? দেশি রসুন আচ্ছা আচ্ছা 40 টাকা কেজি। বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভারত তালুকে ঢাকা থেকে।